আমি ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে চন্দনাইশ সিভিল সোসাইটি সিসিএস এর আয়োজনে আয়োজিত হলো কেমন চন্দনাইশ চাই ও প্রার্থীদের ভাবনায় চন্দনাইশ শিরোনামে মতবিনিময় সভা। চন্দনাইশ শাহ আমিন পার্কে অনুষ্ঠিত সভাটি বিকেল 4টা থেকে শুরু হয়ে শেষ হয় রাত 9টায়। কোন দিকে যাবে পরিবর্তন অবশ্যই প্রয়োজন। তো আমরা আশা করব একটি সুন্দর শান্তি, আমাদের সুবিবাদী গণনার যে শান্তির কথা আমরা বলছি সেই ধরনের শান্তি প্রতিষ্ঠার জন্য আগামী সংসদ নির্বাচনে আমরা মোমবাতি প্রতীককে বেছে নেবেন। জবাবদিহিতার সংস্কৃতিতে রূপান্তর করার জন্যই মূলত চন্দনাইশ সিভিল সোসাইটি গঠন করি। এখানে যখন আমরা সংসদ সদস্য হই কিংবা জনপ্রতিনিধি হই, যখন কোনো জবাবদিহিতার কোনো কিছু থাকে না, তখন আসলে আমরা ভালোভাবে আমাদের সমাজটাকে রান করতে পারি না, দুর্নীতির মধ্যে আমরা আবদ্ধ থাকি। সিসিএস এর মুখপাত্র তানভীর আহমেদ সিদ্দিকী ও সদস্য নিজামুদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 14 সংসদীয় আসনের সাংসদ প্রার্থীরা। ভোটের আগে জনতা, ভোট হয়ে গেলে ক্ষমতা। আমরা হচ্ছি জনতা, আমরা জনতার কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম করেছি। আমরা আশা করছি চন্দনেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, কারণ আমরা চন্দনেশের মানুষের কথা বলতেছি। সরকারের সাথে স্থানীয় সরকারের বিধিমালা নিয়ম নীতি অনুযায়ী এখানে অনেক পয়েন্টগুলো আছে। আমি যেহেতু 3বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, আমিও সরকারের সাথে সম্পৃক্ত করে আমার পয়েন্টগুলো উল্লেখ করে আমি স্থানীয় সরকারের পক্ষে থাকবো। এটা সংস্কার বাস্তবায়নে এটা 11 দলের পক্ষ থেকেই তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, যেখানে আমরাও একইভাবে সামিল আছি। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের ছাতা মার্কার প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ সোলাইমান ফারুকি, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহি, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হক। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোহাম্মদ বাদশা মিয়াও উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থীরা সিসিএস এর জুলাই সনদের হ্যাঁ না প্রশ্ন, স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও ক্ষমতায়ন এবং চট্টগ্রাম 14 আসনের সামগ্রিক সমস্যা চিহ্নিত করে জনতার কাছ থেকে সরাসরি প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানের পুরো আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জমির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার চিশতি আনোয়ার, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ মামুন, এনসিপির চট্টগ্রাম দক্ষিণের যুগ্ম সমন্বয়ক জয়নাল আবেদিন কায়সার, হ্যাঁ ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাম্বাসাডর আনাস মোহাম্মদ, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সিসিএস সদস্য এহসানুল হক লাবিব, আলমগীর সিদ্দিকী, এনায়েতুল্লাহ জিসান সহ খান আয়ুব এবং সালাউদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন। কাকতালীয়ভাবে নির্বাচন কমিশন সেটা বুঝতে পেরে আমাদের আপনারা যে 12 তারিখ কি করবেন, যে পেপারে সিল মারবেন, সেখানেও আমাকে রাখা হয়েছে 8 নম্বরে। হাতপাখা মার্কায় আপনারা যদি ভোট দেন তাহলে এই দেশে শান্তি আসবে। একটা উদাহরণ দিই, উদাহরণটা হলো আল্লাহ আমাদের জন্য মাছ সৃষ্টি করেছেন একটা নিয়ামত। মাছ সৃষ্টি করছে কি নিয়ামত। আপনি মাছ কোথায় পাবেন? পুকুরে। পুকুর ছাড়া আপনি মাছ পাবেন না। ঠিক তদ্রূপ আল্লাহ শান্তি সৃষ্টি করছে ইসলামের মধ্যে। ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। অনুষ্ঠানের এক পর্যায়ে চন্দনাইশ সিভিল সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ সংগঠনের সদস্যদের সাথে নিয়ে সবার উদ্দেশ্যে জনতার ইশতেহার নামে চট্টগ্রাম 14 আসনের বিভিন্ন সমস্যা উল্লেখপূর্বক তার সমাধানে প্রার্থীদের কাছে দাবি জানান এবং তারা আগামীতেও এভাবে জনতার হয়ে জনপ্রতিনিধিদের জবাবদিহিতায় রাখার মতামত ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।